স্বপ্ন পূরণের পথে যত বাধাই আসুক, হার মানব না। না হয় জিতবো, না হয় শিখবো। তো নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা, সবাইকে স্বাগত জানাই আমার জগতে। আজ আবারও ফার্মে এখানে কিছু গাছ রিপোর্টিং করার আছে, পুকুরের মাছ ধরার আছে এবং ছোট ছোট ফল এসছে গাছে অনেক, সেগুলো দেখার আছে। তো আজ কি কি হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে এই দিকটা যাওয়া যায়। কপাল সাথ না দিলে যেটা হয়, এইদিকে একটা মানুষকে আমি দিয়েছিলাম চাষ করার জন্য, যেহেতু আমি নিজে পারছি না তো তাকে ভাগে দিয়েছি। আর সেই যে কোনো রকমের বীজ বসিয়ে এখন গাছ বেরিয়েছে, তার আর কোনো খোঁজ নেই। মানে একদম ভগবানের ওপরে যাকে বলে ছেড়ে দিয়ে গেছে, গাছের জল পর্যন্ত দেয় না। এখানে লোক দিয়ে এখন জল দি। যা বুঝলাম, কাউকে ভরসা আর বিশ্বাস করে মানে কোনো কিছুই ছেড়ে দেওয়া যাবে না। এদিকে ঘুরে ঘুরে দেখছি গাছে নতুন আসা ফুল আর এত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন? কি দারুণ, তাই না? জানেন, এই সবেদা গাছটা মানে জাতটা খুবই ভালো বোধহয়। কিছুদিন আগেই না সবেদা তোলা হয়েছে, এখনো দেখুন সবেদা হচ্ছে, একদিকে একদিকে ফুল হচ্ছে। তো ফুল অল টাইম থেকেই যাচ্ছে। আর এদিকে পেয়ারা গাছগুলো দেখুন, আগের বারে যখন এসেছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল, এখন বেশ বড় হয়েছে। এই পেয়ারাগুলোও মনে হয় সব দাঁড়িয়ে যাবে। আর এদিকে সবেদা দেখুন, এখনো মানে এক নেওয়া হয়েছে আর এক এখন ছোট থেকে বড় হচ্ছে, আর একদিকে ফুল আসছে। অসাধারণ দৃশ্য। আর এই ধারে আছে এই যে একটি লাল পেয়ারা গাছ, এটা যদিও শৌখিন গাছ, তবুও বসিয়েছি। তো দেখা যাক কি ধরনের পেয়ারা হয়, খাওয়া যায় কিনা। আমি এর আগে কোনোদিনও গাছ বসাইনি এই এই পেয়ারা গাছটা, তো দেখা যাক কি হয়। আর এইদিকে মানে সবেদা গাছগুলো প্রত্যেকটা গাছেই ফুল, প্রত্যেকটা গাছে ফুল, আর ফাঁকে ফাঁকে একদম সবেদা উঁকি মারছে। আর এইদিকে এই যে লেবু গাছগুলো দেখুন, প্রত্যেকটা লেবু গাছে কচি পাতা বেরিয়েছে। আর লেবু আগে তোলা হয়েছে, এরপরে লেবু হবে কিনা বুঝতে পারছি না। এরপরে এই দিকটায় যাওয়া যাক, এই দিকের কি অবস্থা একবার দেখি। তো ড্রাগন গাছে এর আগের বার এসে যেই ড্রাগন ফুল বা ফল দেখে গেছিলাম, সেইগুলো কিছু দাঁড়িয়েছে আর কিছু দাঁড়ায়নি। আবারও নতুন করে এই যে ড্রাগন গাছে ফুল আসছে, এইগুলো দাঁড়ায় কিনা দেখা যাক। আসলে এত কড়া রোদ, তার মধ্যে পরিচর্যা করার সেরকম মানুষ নেই, যার জন্য এই রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। দেখুন কত ড্রাগন ফুল এসছে, এর আগের বছরে আরো অনেক বেশি হয়েছিল। আর এই ফলগুলো না এত পরিমাণে পোকা ধরে, ধারণার বাইরে। মানে পিঁপড়ে ধরে যায়, প্রচন্ড মিষ্টি তো। আর এইদিকে দেখুন মুসম্বি লেবু গাছগুলোয় কি পরিমাণে ফলন হয়েছে। কিন্তু মুসম্বি লেবু এর আগের বার না অত ফলন হয়নি, এইবারে যতটা হয়েছে প্রত্যেকটা গাছে জানেন এইরকম ফলন হয়েছে। তো আজকের মেন উদ্দেশ্য যার জন্য এখানে আমি গেছিলাম, তার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম। আমাদের এই বাউন্ডারির বাইরে না ছোট্ট একটি পুকুর আছে, ওই পুকুরে একজনকে মাছ চাষ করতে দেওয়া হয়েছে। আর এই যে এনারা যারা কাজ করছে এখানে, এই যে কিছু মাছ ধরে নিয়ে এসছে। মাছ না পাইনি, একদম ছোট্ট ছোট্ট কি মাছ। আমি এখান থেকে একটা মাছও নিইনি, কেন কিচ্ছু খাবার যোগ্য না, যারা ধরেছে তাদেরকেই দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখছি চেরি গাছে চেরি ফল তো পাখিতে খেয়ে নেয়, সে খাক, পাখিতে খেলেও খুব ভালো লাগে আমার। আর এদিকে একটা ছেলে দেখতে চেয়েছিল, আমি ছেলের জন্য একটা চেরি ফল, তো একটা কি দুটো পেয়েছিলাম বোধহয়, তো আমি চেরি ফলগুলো নিয়ে বাড়ি গেছিলাম। আর যেগুলো আছে এই যে কাঁচা কাঁচা, এগুলো আবার পাকুক, তখন পাখিরা খাবে। আর এই দিকটায় করে না আমার কিছু ছোট্ট ছোট্ট গাছ আছে, নার্সারিটা ওপেন করব ভেবে আমি কিছু গাছ তুলেছিলাম। তো যাই হোক, নার্সারিটাও আর ওপেন করা হলো না। আর এখানে দেখুন এই যে একটা হাইব্রিড বেল গাছ, এর আগের বছর না এত বড় একটা বেল ধরেছিল, আর এবছর গাছেরই কি পরিস্থিতি। এই গাছগুলোতেও প্রত্যেকটা গাছে একটা দুটো ফল ছিল, তো এখানে মানুষও খেয়েছে। আর কি হয়েছে জানি না, যাই হোক আমি তো খুব আসতে পারি না, যাই হোক এখন কিছু বলার নেই। এর আগের দিন ওই সাইডে দেখিয়েছি, আজকে এই সাইডটা হালকা করে। আর এইদিকে না কিছু আপেল গাছ, বেশ কিছু রকমের ফল গাছই আছে, তার মধ্যে এই যে বড়গুলো এগুলো আপেল গাছ। দেখুন কি অবস্থা, যেমন ড্রামগুলো ফেটে গেছে, না সার ওষুধ পড়ছে,
না ঠিক করে গাছে জল পর্যন্ত পড়ছে। দেখুন গাছগুলো ঝলসে গেছে কেমন। ভগবান যে কবে একটু মুখ তুলে তাকাবে, সব ঠিকঠাক হবে কে জানে। এগুলো দেখলে না খুব খারাপও লাগছে। যেমন একটা দিক দেখে খুব ভালো লাগে, তেমন কিছু না কিছু আছে খারাপ লাগানোর মতন। আর এই যে দেখুন, এটা একটা কদবেল গাছ। কদবেলটা গাছটা ঠিকঠাকই আছে। আর এইদিকে এই যে কিছু কিছু গাছ একদম ঝলসে গেছে। এই যে কদবেল গাছটা, কি দারুণ না? তো যাই হোক, এরপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। ও, এখন আমি আছি আমার মায়ের কাছে। তো জমিতে আসার উদ্দেশ্য নিয়ে আমি আসিনি, এখানে মায়ের কাছে এসে এইদিকে একবার মানে মাছ ধরবে তাই জন্য। আর এই যে যাওয়ার সময় এই যে দৃশ্যটা, এটা জানেন এই ছোটবেলা থেকে স্কুলে যাওয়া আসার পথে এই কৃষ্ণচূড়া গাছটা মানে দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে যেতাম। তো যাই হোক, তাড়াতাড়ি ফিরতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন। নমস্কার।